চলছে লাইভ মিউজিক, ফুচকা আর চারিদিকে নানান রকম খাওয়া দাওয়া। এই জাঁকজমক দেখে প্রথমে আমরা সত্যি কনফিউজ হয়ে গেছি, এটা বিয়ে নাকি জন্মদিন। হলুদ সাজ, আলো, ডেকোরেশন সবকিছু এমন ভাবে প্রেজেন্ট করা যেন বিয়েও লজ্জা পেয়ে যাবে জন্মদিনের কাছে। বছরের শেষ আর আজকে আমরা যেতে চলেছি শান্তিপুর বাগাসরা। দূরত্ব ছিল বাড়ির থেকে অনেক দূর, কিন্তু বৌদি নিমন্ত্রণ করেছে, যেতে তো আমাদের হবেই। আর আজকে আবার বউয়ের সাথে শালিটাকেও নিয়ে গেছিলাম। এখানে তখনও বার্থডে গার্লকে সাজানো চলছে। সেই সময় ভাবলাম এক ঝলকে খাওয়া দাওয়ার পর্বগুলো দেখে আসি। আর ওইদিকে তোমাদের দিদিভাই ফুচকার লাইনে আটকে গেছে। খাওয়া দাওয়ার আয়োজন ছিল বেশ সুন্দর, সবকিছু রান্নাই প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আর এগরোলের মতো এই জিনিসটাকে কি বলে আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাওয়া দাওয়া কমপ্লিটের পর এবার কেক কাটার পালা। আর বার্থডে গার্লকে তখনও পায়ের নুপুর ও মাথার টিকলি ঠিক করে দিতে হচ্ছে। সকলে মিলে কমেন্টে দিশাকে জন্মদিনের শুভেচ্ছা জানিও। আর জন্মদিনের সব থেকে সুন্দর মুহূর্ত আমার কাছে এটা লেগেছে। হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু